আর মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فريق في السعير وفريق في الجنة. أقال رسول الله صلى الله عليه وسلم: من مات فقد قامت قيامته، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وسلم وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. সাদাকাল্লাহুল আযীম। যাই হোক, উপস্থিত আজকের এই পবিত্র আয়োজিত অনুষ্ঠানে মহামাননীয় সম্মানীয় যোগ্যতম সবার সুনামধন্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আকাশের তারকা চন্দ্র সূর্য উলামায়ে কেরাম, এবং কি শ্রদ্ধার আমার মাতার মুকুট আমার স্যার এবং কি আমার ওস্তাদ সাহেবেরা, সম্মুখে বসে থাকা এই অঞ্চল থেকে আসা মুরব্বিয়ানে সমাজ, যুবক বন্ধুগণ, আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমাকে অল্প কিছু সময় দেওয়া হয়েছে, সেই জন্য আমি ভাবলাম আমি সিম্পল জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে সাক্ষাৎ করবেন, বলেন সুবহানাল্লাহ। সরাসরি একটি জান্নাতের একটি ওয়াকিয়াই বলে আমি আমার বক্তব্য শেষ করার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি ওয়াকিয়াটা ভালোভাবে বলার জন্য তৌফিক প্রদান করেন। সকলেই বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে গোটা পৃথিবীর মানুষের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুল কাউনাইন আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু আলম, আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তিনি এসেছে দুনিয়ার মানুষের মুক্তির জন্য। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে হে নবী, আপনাকে আমি গোটা পৃথিবীর মানুষের জন্য, ওয়ার্ল্ডের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তিনি এসেছেন মানুষের মুক্তির জন্য। আজকে গোটা পৃথিবীর জমিনের ভিতরে কিভাবে শান্তি আসবে, কিভাবে মানুষের ব্যক্তিগত পরিবার রাষ্ট্রের শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা এই পৃথিবীর জমিনের ভিতরে কেউ দিতে পারবে না। পারবে কি? মানুষ কেউ দিতে পারবে না যে পৃথিবীর ভিতরে কিভাবে শান্তিকে আনতে হবে। যদি মুখ্যমন্ত্রী এটাকে সারাদিন এটার পেছনে লাগে থাকে যে যান দেশটার ভিতরে আমি শান্তি দিয়ে সবসময় রাখবো, পারবে না। এটা আল্লাহ পাক বললেন যে মানুষ নিজের মন মস্তিষ্ক তৈরি আইনের দ্বারাই মানুষের পৃথিবীর জমিনের ভিতরে শান্তির প্রতিষ্ঠাতা করতে পারবে না। কারণ মানুষের স্রষ্টা, মানুষের সৃষ্টিকর্তা একজন রয়েছে, তিনি কে? আল্লাহ। তিনি কে? আওয়াজ দিয়ে বলি, তিনি কে? আল্লাহ। আর আল্লাহই মানুষকে সৃষ্টি করে পথের দিশা দিয়েছেন। আল্লাহ পথের দিশা দিয়েছেন যে মানুষ কোন পথে চললে কামিয়াব হবে, কোন পথে চললে মানুষ মুক্তি পাবে। পৃথিবীর জমিনের ভিতরে দুইটি রাস্তা রয়েছে। কয়টি রাস্তা গো? আওয়াজ দিয়ে বলি, কয়টি রাস্তা? দুইটি রাস্তা। তার মধ্যে প্রথম রাস্তা দেখাইছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আর দ্বিতীয় রাস্তা দেখাইছেন শয়তান। আর এই রাস্তা যেটি আমার আল্লাহ দেখাইছেন, এই রাস্তার দিক নির্দেশনা দিয়েছেন হযরতে নবীগণ, বলেন সুবহানাল্লাহ। আর এই রাস্তার
গন্তব্য স্থান হলো জান্নাতুল ফেরদাউস, বলেন সুবহানাল্লাহ। আর এটা হলো ডান দিকে, মনে রাখবেন। আর 2 নাম্বার রাস্তা, সেটাই দেখাইছেন শয়তান, স্বয়ং শয়তান নিজেই দেখাইছেন। আর এই রাস্তার দিকটা হলো বাম দিকে, আর এর গন্তব্য স্থান হলো জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। তাহলে 2টি রাস্তা আমরা সকলেই ভালো করে বুঝতে পারলাম কোন রাস্তায় চললে আমরা কামিয়াব হব, নাকি যেটি হযরতে নবীগণ দেখাইছেন, অর্থাৎ যেই রাস্তাটা হলো ডান দিকে। এই ডান দিকে যদি আমরা চলি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গন্তব্য স্থান যেটি রেখেছেন সেটি হলো জান্নাতুল ফেরদাউস, বলেন সুবহানাল্লাহ। সকলে যাইতে চাই তো, নাকি মানে সকলে জান্নাতুল ফেরদাউস চাই দেখেই তো মানে আজকে দুনিয়ার এই মজমার ভিতরে আমরা উপস্থিত হয়েছি, নাকি ঠান্ডার ভিতরে, ঠান্ডার সিজনের ভিতরে তাও কষ্ট করে এসেছি, নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। সেই জন্য আল্লাহ বললেন যে ফারিকুম ফিস সাঈদ ও ফারিকুম ফিল জান্নাহ, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। 2টি দলে সেদিন বিভক্ত করা হবে। প্রথমে যে জান্নাত ওয়ালা তাদেরকে জান্নাত দেওয়া হবে, আর জান্নাতের ভিতরে বান্দারা কিভাবে থাকবে, কেমনে করে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বান্দাদের সাথে দেখা করব ওই জান্নাতুল ফেরদাউসে। কিন্তু বান্দা একটি শর্ত, পৃথিবীর জমিনের ভিতরে বান্দা তুমি যদি আমি আল্লাহর হুকুমকে মেনো, আমার নবী দেওয়া আদেশ মর্মে তুমি চলো, আজকে তোমার ঠিকানা হবে জান্নাত। আর ওই জান্নাতের ভিতরে বান্দা শুধু তোমাকে সন্তুষ্ট নয়, তোমাকে আমি স্বয়ং আল্লাহ নিজেই গিয়ে তোমাকে মাহফিলের ভিতরে দেখব, বলেন সুবহানাল্লাহ। আজকে আমার কথা শোনার জন্য পৃথিবীর মাহফিলে তুমি এসেছো বান্দা, কাল আমি কিয়ামতের ময়দানে যেই জান্নাতের বাগান হবে রে বান্দা, ওই জান্নাতের বাগানের ভিতরে আমি আল্লাহ স্বয়ং সভাপতি হয়ে আসবো, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিয়ামতের ময়দানে জান্নাতের মানুষগুলো যখন জান্নাতের ভিতরে চলে যাবে, জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মানুষদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার জান্নাতীরা রে, আমি তোমাদেরকে নাড়ি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, অট্টালিকা দিলাম, 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত আমি তোমাদেরকে দিলাম। এর চেয়েও কি তুমি, এর চেয়েও কি ভালো বারো করার কিছু চাও নাকি? এবার জান্নাতি মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, ও আমার প্রভু, আপনি আমাকে জান্নাতের ভিতরে নারী দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, অট্টালিকা দিলেন। দুনিয়ার মধ্যে আমি রাজ্জাক আলীর, আমি রহমানের, আমি মালিকের, আমি হাফিজের অনেক বাড়ি ছিল, গাড়ি ছিল, অট্টালিকা ছিল। আমি ইচ্ছা করলে 2-3টা বিবি বিয়ে করে আমি পাশে রাখতে পারতাম। ওগো আল্লাহ, আমি চাইলে অট্টালিকা বিল্ডিং এর ভিতরে থাকতে পারতাম, কিন্তু আমি দুনিয়ার জমিনের ভিতরে অবৈধ টাকা ইনকাম করি নাই। রাতারামের ঘুমকে হারাম করে দিয়ে শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, নামাজ পড়েছে, দিনে জলসায় গিয়েছে, সভা শুনেছে। আল্লাহ দুনিয়ার কোন মানুষের কোনো কিছুর উদ্দেশ্য নয়, একটি শুধু বস্তু পাওয়ার জন্য। ওই বস্তুটা হলো তোমার দিদার, তোমার সাক্ষাৎ আজকে আমরা পাওয়ার জন্য করেছি। কথা বলেন ঠিক কিনা নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি এতটা কি বুঝাইতে চাও? আমি আল্লাহ তোমাদেরকে এত কিছু দিলাম, তারপরও কি তোমরা অসন্তুষ্ট নাকি? আমার বন্ধুরে, জান্নাতি মানুষগুলো আমার আল্লাহকে বলবে, ওগো আমার প্রভু, আপনি দেওয়াতে আমি অসন্তুষ্ট নয়। ওগো আল্লাহ, আমরা অনেক কিছুই পাইলাম জান্নাতের ভিতরে, নারীও পেয়েছি, গাড়িও পেয়েছি, এগুলো দুনিয়াতেও ছিল, কিন্তু তোমার সাক্ষাৎ, তোমার দিদার আজকে আমরা পেতে চাই। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের সাথে দেখা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও আমার ফেরেশতারা রে, যাও যাও জান্নাতের ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করে রাখো, বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা মাহফিলের ভিতরে বসতে পেরেছেন, এই মাহফিলের ভিতরে অনেক মানুষ থাকবে রে বন্ধু।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, আমি মানুষদেরকে জমা করার জন্য আমিও একটা জান্নাতের মাহফিলের অর্ডার করলাম, আর ফেরেশতারা সাথে সাথে জান্নাতের মাহফিল বানানোর জন্য তৈরি হয়ে যাবে। আমার বন্ধুগণ, জান্নাতের মাহফিল পরিপূর্ণ হয়ে যাবে। এবার এই যে মাহফিলের সামিয়ানাটা, এই সামিয়ানাটা হবে আল্লাহ তাআলার নূর দিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলের সামিয়ানাটাও নূর দিয়ে বানানোর পর আমার বন্ধুগণ, জান্নাতের কাম যখন মুকাম্মাল হয়, এবার বলেন জান্নাতের মাহফিলটা পরিচালনা করার জন্য মুখ্য অতিথি সভাপতির দরকার আছে না নাই? দরকার হয় না? আজকে আপনাদের এই মাহফিলে একজন মুখ্য অতিথি হিসেবে এসেছে আমাদের সম্মুখে। যেমন মুখ্য অতিথি আমাদেরকে আমরা আহ্বান করে নিয়ে এসেছি, তেমনি ভাবে এর ভিতরে সভাপতির দরকার, বিশিষ্ট অতিথির দরকার আছে না নাই? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মাহফিলটাও এইভাবে স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজাবে, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মাহফিলটা পরিচালনা করবে। এবার আসেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে যে আজকে জান্নাতের মাহফিলের ভিতরে আগে শ্রোতা কারা থাকবে, কারা শুনবে? আজকে আমরা এই পৃথিবীর জমিনের ভিতরে এই মাসগাঁও এলাকা মার্কাজ মসজিদের ধর্মসভাতে যেরকম সভা শোনানোর জন্য আমরা শ্রোতা হিসেবে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার এই জান্নাতের মাহফিলের ভিতরে শ্রোতা হিসেবে যারা থাকবে তারা সমস্ত নবীর উম্মারা, যারা জান্নাতবাসী হবে তারাই হবে আজকে এই জান্নাতের তারা শ্রোতাবাসী। শুধুমাত্র আমার নবী মুহাম্মদ হযরতে দাউদ আলাইহিস সালামকে আলাওয়া এই দুইজন নবী বাদ দিয়ে সমস্ত উম্মারা, সমস্ত নবীর কওমেরা এই জান্নাতের মাহফিলের শ্রোতা হিসেবে থাকবে। আমার বন্ধুগণ, আর এই জান্নাতের মাহফিলের শ্রোতারা কিভাবে বসবে, কিভাবে থাকবে রে বন্ধু? আমার বন্ধুগণ, এখন আসেন যারা আগে এসেছেন এই জান্নাতের মাহফিলে, তারা আগে বসেছেন, কিন্তু ওই জান্নাতের মাহফিলে আগে আসলেও হবে না, পরে আসলেও হবে না। আল্লাহ পাক বললেন আমি ওই দিন সর্বপ্রথম লাইনে আমি দাঁড়াবো, যেই কাতারকে আমি রাখবো সেরা এর কোন উম্মতে নয়, আমি ওই উম্মতদেরকে সর্বপ্রথম রাখবো। তিনি উম্মত হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই স্টেজের সামনে এবং প্যান্ডেলের সর্বপ্রথমে আমি স্থান দিব। বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ থাকবে, অগণন মানুষ থাকবে ওই জান্নাতের ভিতরে, সর্বপ্রথম যারা থাকবে আমাদের উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রাখবেন। কত সৌভাগ্য একটি কথা রে বন্ধু! আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আমাদেরকে সেদিন রাখবে। আমার বন্ধুগণ, আর যত উম্মত কোন সমস্ত উম্মতগুলো আমাদের পিছনে তারা বসে থাকবে। এবার আসেন, এরকম ভাবে জান্নাতের মাহফিলের এই যে মাহফিল, ওই মাহফিল এরকম হবে। এবার আসেন কতটুকু মর্যাদা! আমার বন্ধুগণ, আজকে দুনিয়ার মাহফিলে কষ্ট করে বসেছেন, এই যে ত্রিফুলের ভিতরে বসতে পেরেছেন, সেদিন ত্রিফুলের ভিতরে বসতে লাগবে না রে বন্ধু। আমার আল্লাহ আপনাদের জন্য সুন্দর সুন্দর চেয়ার সাজিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসেন ওই চেয়ারগুলো কত মজবুত হবে, কত বড় হবে, কত মর্যাদাশীল হবে। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের ভিতরে এক একটা চেয়ারের আর কতই দাম হবে, কিন্তু পৃথিবীর জমিন থেকে ওই কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানের ভিতরে এক একটা চেয়ারের মূল্য, জান্নাতের চেয়ারের মূল্য এত বেশি হবে, এত বেশি হবে। জমিন থেকে দীর্ঘ হবে, জমিন থেকে আসমান পর্যন্ত যত বড় আমার বন্ধুগণ, একটা একটা চেয়ারের পায়ে অনেক বড় বড় হবে। এবং এই গোটা পৃথিবীকে যদি বিক্রি করে দেওয়া হয়, এই গোটা পৃথিবীকে বিক্রি করে দিলে যে উপকার আপনি পাবেন, যে আপনি সংখ্যাটা পাবেন, ওই তামাম পৃথিবী বিক্রি করে দিলেও ওই জান্নাতের ওই চেয়ারের পায়ার মূল্য সেদিন হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর ওই চেয়ারগুলোতে বসবে কেউ বসবে না, সমস্ত যারা জান্নাতীবাসী হবে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বসাবে রে বন্ধু। আমার বন্ধুগণ, এবার আসেন, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন শ্রোতাদের জন্য ব্যবস্থা করে রাখবেন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন স্টেজের ভিতরে কাদেরকে আহ্বান করবে, কাদেরকে মুখ্য অতিথি হিসেবে রাখবে, কে সভাপতি আসন গ্রহণ করবে? আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা রে, আমি সেদিন জান্নাতের মাহফিলের ভিতরে
আমি মুখ্য অতিথি হিসাবে রাখবো, আমি বিশিষ্ট অতিথি হিসাবে রাখবো এবং সভাপতিকে রাখবো, আমি 3টি লোককে রাখবো। আর আমি বিশিষ্ট বক্তা হিসেবে যাকে আমি দাওয়াত করব তিনি আর কেউ নয়, তিনি হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশিষ্ট বক্তা হিসেবে দাওয়াত করবেন এবং মুখ্য বক্তা হিসেবে, মুখ্য অতিথি হিসেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দাওয়াত করবেন। বিসমিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ বলেন আর জান্নাতের মাহফিলের ভিতরে সভাপতি হিসেবে থাকবে আমার স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। বলেন সুবহানাল্লাহ। সুন্দর হবে না তাহলে সেদিন মাহফিল? কত মজুর হবে। আজকে এই পৃথিবীর জমিনের ভিতরে, এই মাহফিলের ভিতরে কত সুন্দর সুন্দর আওয়াজ হবে, আমরা শুনবো, তা দিয়ে মন ভরিয়ে যায়, তাই না? কত খুশির একটি কথা, আর কত ভাল লাগে। আজকে ঠান্ডার ভিতরে কম্বল থেকে বের হয়ে আমরা আওয়াজ শুনতে এসেছি, মজা না হলে এমনি এসেছি? মজা আছে না নাই? আল্লাহ বলেন যে জান্নাতের মাহফিল কত সুন্দর হবে আর কত মধুর হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আসেন বিশিষ্ট বক্তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করবেন। সংক্ষিপ্তভাবে বলছি রে বন্ধু, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে আহ্বান করবে। ও দাউদ, আজকে তুমি তোমার মওযু নিয়ে তুমি শুরু করে দাও। আল্লাহ অর্ডার করে হুকুম করে বলবে, ও দাউদ রে, তুমি আজকে কুরআনুল কারীম থেকে সূরা তাহা থেকে কুরআনুল কারীম তুমি তেলাওয়াত শুরু করে দাও। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন আসতে পারে যে দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে অন্য একটি কিতাব, তাহলে কুরআনুল কারীম সেদিন তেলাওয়াত করবে কিভাবে? আমার বন্ধুগণ, এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হযরতে দাউদ আলাইহিস সালামকে অর্ডার করবে, দাউদ তুমি আজকে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দাও, সেদিন থেকে দাউদ ওই সময়ে সাথে সাথে আল্লাহর হুকুমের সাথে সাথে দাউদ আলাইহিস সালাম 30 পারা কুরআনের হাফেজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাম কুরআনুল কারীম থেকে সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করে দিবে। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা যখন স্টার্ট করে দিবে, তাহা মা আনজালনা যখন শুরু করে দিবে, পড়া শুরু করে দিবে রে বন্ধু, জান্নাতের শ্রোতা যারা থাকবে, আমরা আপনারা যারা থাকবো, আল্লাহ যাদেরকে সেদিন জান্নাতের ভিতরে দিবে, তারা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত হবে, যার তেলাওয়াত পৃথিবীর জমিনের ভিতরে এত সুন্দর সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ যত মাখলুককে বানালেন, সমস্ত মাখলুক ওই দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য তারা তৈরি হয়ে থাকতেন রে বন্ধু। এবং কে উপর দিয়ে যদি পাখিগুলো উড়াল দেয়া যাইতো, ওই দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতো রে বন্ধু। শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতো রে বন্ধু, সমুদ্র থেকে, নদী থেকে মাছগুলো মাঝখান থেকে উঠে ওই সাগরের কিনারায় গিয়ে তার তেলাওয়াত শুনতো। এত সুন্দর তেলাওয়াত থাকতো রে বন্ধু, মন ভরিয়ে গেত। সেদিন জান্নাতের মাহফিলের ভিতরে শুধু তেলাওয়াত তো, এর চেয়েও সুর আরো 70 গুণ কণ্ঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি কণ্ঠের ভিতরে দাউদ আলাইহিস সালামের 70টা কণ্ঠ বের করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কত সুন্দর হবে। আমার বন্ধুগণ, এত সুন্দর হবে, বান্দাগুলো যখন তেলাওয়াত শুনবে রে বন্ধু, কোরআনের তেলাওয়াত শুনে বান্দারা পাগল পারা হয়ে যাবেন, মাতোয়ারা হয়ে যাবেন। বান্দাগুলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে পড়ে পড়ে থাকবেন। আমার বন্ধুগণ, সংক্ষিপ্তভাবে বলছি, যখন বান্দারা পড়ে থাকবে রে বন্ধু তেলাওয়াত, আর দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেই থাকবে, বান্দারা শুনতেই থাকবে, বান্দা করে হুশ উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা একটাই শুধু কথা বলবে, ও আমার প্রভু গো, জান্নাতের মাহফিল এত সুন্দর কেন? আল্লাহ, জান্নাতের মাহফিলের তেলাওয়াত তুমি থামাইও না, থামাইও না। তেলাওয়াত মজাই লাগে, মজাই লাগে। কোন সময় জানি আল্লাহ তুমি তেলাওয়াতকে বন্ধ করিও না। আল্লাহকে আহ্বান করব, বান্দারা, ও আল্লাহ, এই জান্নাতের তেলাওয়াত এত মধুর আল্লাহ রাখছে, এর তেলাওয়াত তুমি বন্ধ করিও না। আল্লাহ পাক বলবে, ও গো আমার বান্দা, একবার তোমরা নিজেদের হুঁশকে ফিরে আনো, এর চেয়েও মজার তেলাওয়াত কি তোমরা আরো শুনতে চাও নাকি?
এর চেয়ে মজার তেলাওয়াত কি আরো শুনতে চাও? এবার জান্নাতীরা বলবেন যে আল্লাহ, এর চেয়েও কি মজার তেলাওয়াত আরো আছে? এর চেয়েও মজার তেলাওয়াত কি আরো আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, হতাশ হওয়ার কোনো কারণ নাই রে বান্দা, এর চেয়ে মজার তেলাওয়াত আরো আছে, শুনবে নাকি? বান্দা বলবে, আল্লাহ ডাকো ডাকো, আমরা তেলাওয়াত শুনবো রে আল্লাহ। এবার আল্লাহ আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুখ্য অতিথি হিসেবে দাওয়াত করবেন রে বন্ধু, আমার আল্লাহ আমার নবীকে ডাক মেরে বলবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আসেন, আপনি আপনার কোরআন থেকে সূরা ইয়াসিন থেকে কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলবেন, নবী আমি আপনার প্রতি কোরআন নাযিল করেছি, আমি দাউদের প্রতি কোরআন নাযিল করি নাই। এই কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, এই কোরআনের জন্য আপনি কষ্ট করেছেন। তাইফের ময়দানে গিয়ে তুমি কত কষ্ট করেছো, কত বেঈমান নাস্তিকেরা তোমাকে পাথর মেরেছে, তুমি তার জন্য কত রক্ত তুমি দিয়েছো। আর আজকে এই কোরআন আমি তোমার উপরে নাযিল করেছি, আজকে তুমি তোমার কোরআন থেকে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দাও। আমার নবী আল্লাহর হুকুমে, সভাপতির হুকুম মুরবে আমার নবী সূরা ইয়াসিন থেকে কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে দিবে। যখনই বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত শুরু করে দিবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার বন্ধুগণ, ইয়াসিন সূরা যখন শুরু করে দিবে, বান্দা তেলাওয়াত শোনার সাথে সাথে পুনরায় মাতোয়ারা হয়ে যাবেন, পাগল পারা হয়ে যাবেন, জ্ঞানকে হেরে ফেলবেন। তারা সকলেই ছটফট করে 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 এই যে সামিয়ানা নিচে তারা পাগলের মতো হুশুয়ে শুয়ে পড়ে থাকবেন রে বন্ধু। আমার নবী কোরআনে কারীম তেলাওয়াত করতেই থাকবে, করতেই থাকবে, বান্দারা শ্রবণ করতেই থাকবে, করতেই থাকবে। অনেক দীর্ঘ দীর্ঘ সময় হবে রে বন্ধু, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত কিন্তু শেষ হবে না। এইভাবে তেলাওয়াত করতে 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 করতে, সংক্ষিপ্তভাবে বলছি, যখন আমার নবী তেলাওয়াত শেষ করবে রে বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে, ও আমার বান্দারা, তোমরা কি আছো? এর চেয়েও মজার তেলাওয়াত কি তোমরা আরো শুনতে চাও নাকি? বান্দাদের হুঁশ আসবে না রে বন্ধু। অনেক সময় আল্লাহ বলার পর তাদের হুঁশকে যখন ফিরে আসবে, আমার বন্ধুগণ, এই হুঁশ তো ওই হুঁশ না, হুঁশ হারাবে। তেলাওয়াতের এত মধু হবে, এত মজা হবে, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা ব্যক্তি এটা শুনেও বুঝতে পারবে না। পারবে কি? পারবে না। এত মধু হবে সেদিন তেলাওয়াত, এটা একটা ব্যক্তি শুনে বুঝতে পারবে না, বা এটা আমি আপনাদেরকে বলে বোঝাতেও পারবো না। এখন আসেন, একজন ব্যক্তি যদি মরিচ না খায়, সে কোনোদিন বুঝবে কি মরিচের ঝাল? মরিচটা যে কি বস্তু, ঝাল না মিষ্টি, বুঝতে পারবে কি? কিন্তু যদি তাকে আপনি মরিচ খাওয়াইয়ে দেন, যদি খাওয়াইয়ে দেন, তার সাথে সাথে কিন্তু বুঝতে পারবে মরিচটা অ্যাকচুয়ালি থেকে ঝাল না মিষ্টি না টক। কথা বলেন, পাবে না? সেই জন্য এটা জান্নাতের মাহফিলের ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তেলাওয়াত করবেন এবং আমার নবী যে তেলাওয়াত করবেন, এই তেলাওয়াতগুলো কতটা মধুর হবে, কতটা মিষ্টি হবে, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা কোনো মানুষে শুনেও বুঝতে পারবে না, এত সুন্দর হবে। এবার আসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিল ওই শ্রোতাবাসীকে যখন বলবে, ও আমার শ্রোতাবাসীরা, এবার তোমাদের হুঁশকে তোমরা ফিরে আনো, এর চেয়ে মজার তেলাওয়াত কি আরো শুনতে চাও নাকি? এবার জান্নাতি ওয়ালারা বলবে, ও আল্লাহ, এর চেয়ে মজার তেলাওয়াত যদি থাকে, একবার তাড়াতাড়ি আপনি শুরু করে দেন। আমার আল্লাহ বলবে, ও গো আমার বান্দা, ওগো আমার বান্দারা রে, পৃথিবীতে শুনেছো কত রহমান, পৃথিবীতে শুনেছো কত রহিম, আমি আল্লাহকে কতই না তোমরা দেখেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা হারিয়ে গিয়েছিলাম রে বন্ধু। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মাহফিলের যখন সভাপতির আসন গ্রহণ করবে, ওই সময় আসার কালে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মাহফিলের ওই গেটের মধ্যে আসার কালে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সালাম করবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আর বান্দারা আল্লাহর সালাম পেয়ে প্রথমে পাগল হয়ে যাবে, তারপরে তো পাগল হইতেই থাকবে। আমার বন্ধুগণ,
বেহুশ আসবে, আবার পাগল হবে। আমার বন্ধুগণ, এখন আপনাদের মনে ধারণা সেদিন তাহলে কেবা হবে, পাগল হব, আবার জিন্দা হব, ভালো হব, তাহলে বাড়ি অনেক মজা হবে না? আমার বন্ধুগণ, ওই পাগলটা হওয়া দুনিয়ার কোনো পাগল না রে বন্ধু। ওই পাগলটা হয় মানে মজার পাগল হওয়া। বলেন সুবহানাল্লাহ। দিবানা হয়ে যাওয়া একটু তেলাওয়াতের গভীর এবং তেলাওয়াতের মধু একটু হবে। এমনি এমনি বান্দারা মাথা দিয়ে যখন কান দিয়ে শোনার সাথে সাথে পাগল হয়ে যাবে। এবার আসেন রে বন্ধু, তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, মুখ্য অতিথির ভাষণ শেষ, বিশিষ্ট অতিথিরও ভাষণ শেষ, এখন বাকি থাকবে কে? কথা বলেন। দুনিয়ার যেমন মুখ্য অতিথি লাস্টে করে, কিন্তু সভাপতি ওই জান্নাতের বাগান নিমিত্তে আল্লাহ লাস্টেই করবে, অর্থাৎ সভাপতির ভাষণ লাস্টে। বুঝছেন? এই তো সুন্দর হবে। তাহলে আল্লাহ বলা যায় যে আল্লাহ সভাপতি মানে কি? আল্লাহ অবশেষে শ্রেষ্ঠ বক্তা তিনি, নাকি? মুখ্য অতিথির পরেও যদি সর্বোত্তম ইজ্জতওয়ালা ব্যক্তি থাকে, তিনি কে? সভাপতি, নাকি? সেই জন্যই তো পৃথিবীর জমিনের ভিতরে, কোনো সংস্কৃতির ভিতরে, কোনো বৈঠকের ভিতরে, যে কোনো মজলিসে যান না কেন, আমির অর্থাৎ যাকে সভাপতির আসন দেওয়া হয়, তার মর্যাদাকে বুঝাইয়ে প্রথমে বক্তার বক্তব্যের আগাজ করতে হয়, নাকি? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, ও আমার বান্দারা রে, তোমরা পৃথিবীর জমিনের ভিতরে শুনতে পেরেছো রহমান রহিম, শুনতে পেরেছো? আজকে বান্দা তোমরা শুনে যাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর থেকে সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তেলাওয়াত যদি শুনবেন কত মজা হবে। তাহলে সেইগুলো কথা ভালো না নয়? আমার বন্ধুগণ, আল্লাহ তেলাওয়াত শুরু করে দিবে রহমান। পৃথিবীর ভিতরে আমরা বলি আর রহমান আর রহিম, আল্লাহ নিজেই বলবে আনার রহমান আল্লামনাল কুরআন। আমি আল্লাহ বান্দারে পৃথিবীর জমিনের ভিতরে তুমি কত শুনেছো রহমান, কত শুনেছো রহিম। আজকে তোমাদের রহমান আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তোমরা শুনেছো আল্লামাল কুরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি কে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন না নাই? আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমরা কত পড়েছো? আমাদের শিক্ষা দেনেওয়ালা আল্লাহ। আজকে আল্লাহ তিনি নিজের পরিচয় তিনি নিজেই দিবেন। আল্লামনাল কুরআন, আমি মানুষদেরকে কথা বলতে শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত ভাবে বললাম রে বন্ধু। মুখ্য অতিথি আমার ওস্তাদ সাহেব, এই মুখ্য অতিথিকে বসে থাকা আমি ছোট মানুষকে বক্তব্য করা সাজাবে না, সেই জন্য আমি সংক্ষিপ্ত ভাবে বলে শেষ করলাম। আল্লাহ তিনি সূরা রহমান দিয়ে বান্দাদেরকে পরিচয় দিবেন। আর বান্দারা আল্লাহর ওই তেলাওয়াত শুনতে অনেক বছর বছর কাটিয়ে যাওয়ার পর, অনেক দীর্ঘ সময় হয়ে যাবে, বান্দারা আবারও পাগল হয়ে যাবে রে বন্ধু। বান্দা করে হুশ হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে শুধু মাহফিল করলেই তো হবে না, নাকি হবে? জান্নাতের ভিতরে যদি মাহফিলই করে, শান্তির দরকার আছে না নাই? সকলে চাই না আমরা? কে কে চান দেখি হাত তুলে দেখাই একবার। সকলে চান তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। এবার আসেন মজার কথা, যে জান্নাতের ভিতরে এত সুন্দর মাহফিল হবে, মজা করব, তারপরেও কি আল্লাহ মজা করার জন্য আরো কিছু রেখেছে? আল্লাহ বলে যে সেদিন তো আমার তেলাওয়াত শুরুই হতেই থাকবে, বান্দারা শুনতেই থাকবে। এখন তার বলবেন না আল্লাহ ইয়াসিন মুতার তেলাওয়াত কি আরো আছে? আল্লাহ অবশ্রেষ্ঠ, লাস্ট। এখন আল্লাহকে জান্নাতের তরফ থেকে আল্লাহ যেই নূর দিয়ে যে আল্লাহ জান্নাতকে সাজিয়ে রেখেছে, জান্নাতি হুর নাম শুনেছেন তো সকলে? এই হুর আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতের মাহফিল খতম করার জন্য টুকুন প্রদান করবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন এই যে এখন আমাকে টুকুন দেওয়া লাগবে না, যখন আমি বক্তব্য রেখাটা যখন লম্বা করবো আমাকে টুকুন দেয়, দুনিয়াতে দেয় না? এই জান্নাতের বাগানের ভিতরে দেয়। ওই টুকুন দিবে জান্নাতের ভিতরে জান্নাতি হুরগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মাহফিলকে শেষ করে দেন, কারণ আজকে এই মাহফিলকে শেষ করে দেন। আপনাদের বান্দাদেরকে জান্নাত দিয়েছেন, তাদের সাথে আমরা আরাম আয়েশ করব, তার জন্য সময়ের কিছু প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? কত সুন্দর জিন্দেগি সেদিন হবে রে বন্ধু। আল্লাহ পাক বলবে আচ্ছা ঠিক আছে, তেলাওয়াত বন্ধ করে দিলাম, জান্নাতের মাহফিলটা খতম করে দিলাম, আজকে যাও তোমরা নিজ তোমাদের হুর কিনে জান্নাতের ভিতরে আরাম ও এশ করো। তোমাদের জন্য আজকে
পারমিশন দেওয়া হলো আজকে তোমাদের কোনো কার নির্ধারিত তোমাদের কারো মহতাজ তোমরা আজকে তোমাদের থাকতে লাগবে না, তোমরা বিনা মহতাজই তোমরা চলাফেরা করো, তোমাদের জন্য কোনো বাধা নাই। আর বান্দারা সেদিন চলাফেরা করবে মন স্বাধীনে, এত সুন্দর জিন্দেগি জীবন যাপন করবে। এই ছিল জান্নাতের ভিতরে একটি মাহফিলের একটি ঘটনা। এত সুন্দর একটি সূরত হবে যেদিনকে আল্লাহকে আমরা ফেস টু ফেস দেখতে পারবো। আল্লাহ পাক সূরা রহমান তেলাওয়াত করবে, আমরা আল্লাহকে দেখবো স্বয়ং। কত সৌভাগ্য একটি কথা। সকলে যেতে চাইতো ইনশাআল্লাহ, ওই জান্নাতে যেতে চাইতো ইনশাআল্লাহ। জোরে বলেন জান্নামানি নাকি চান্দামানি নাকি না চান? সকলে চান তো? আবারও দয়া করে হাত তুলে কে কে চান দেখি। সকলে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সকলের চাওয়া এবং পাওয়ার ভিতরে খায়ের বরকত দান করুক এবং কবুল করুক। আমি আমার বক্তব্য এখানে বলে শেষ করতে চাচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবেন। আপনাদের